যদি দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে জানতে পারতেছেন যে আজকে আমরা সন্ধ্যায় গানের আসরে বসছি। তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, আমরা আসলে আজকে বসছি আমাদের সজল প্রভুর বাসায় জাস্ট একটু গান আসর নিয়ে এবং একটু আনন্দ করার প্রয়াস চলতেছে। তো আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন মানিকচুরি শ্রী শ্রী লোকনাথ মন্দির অর্থাৎ সম্মানিত সভাপতি আমাদের সজল প্রভু দাদা, এবং উপস্থিত আছেন গীতা প্রেমী রিমন বণিক, এবং আছেন আমাদের নিশান দাদা, তারপর আছেন কৃষ্ণ দাদা, আমার বড় ভাই আছেন, এবং আমি অধম আছি। তো আজকে আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের সজল প্রভু কিছুক্ষণ পরে আপনাদের একদম কি বলবো, মানে সুন্দর একটি সঙ্গীত নিয়ে আসবেন, যেটার জন্য আমরা অপেক্ষা করতেছি। তো সাথে থাকবেন। এরপরে গান নিয়ে আসবেন আমাদের রিমন প্রভু। তো রিমন প্রভু সজল এটা কি গ্রুপে কি যে এসো সজল গ্রুপের দিনের একটু বলার জন্য তোমাকে বিশেষভাবে অনুরোধ করছি। সবাইকে জানাচ্ছি শুভ
যারা যুক্ত আছেন বা যুক্ত হবেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন এসো সদল গ্রুপের মুখ্য সমন্বয়ক দুবাই থেকে আগত কৈশালী শিল্পী মিসেস সদল। সদল আমার নাম, আসলে যার কথা না বললে নয়। তো আমরা এসো সদল গ্রুপের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আমরা আজকে এখানে বসার মূল কারণ হচ্ছে বিগত কয়েকদিন আগে আমাদের প্রভুর বার্থডে গেছে। প্রভুর না আপনার বার্থডে প্রভুর বার্থডে গেছে, আগে প্রভুর বার্থডে গেছে, প্রভুর বার্থডে গেছে। আমারও বার্থডে গেছে। গত 23 সালে আমরা বাদাম দিয়ে করছিলাম, যেটা সুজনের দোকানে 2023 সালে আমরা বাদাম দিয়ে করছিলাম। বাদাম দিয়ে করছি। সেখানে আমাদের সুজন প্রভু ছিল ওই বিদেশে, ওমানে না বিদেশে জানি তার। তো আজকে আমাদের নিরামিষ পূজা আয়োজন করছে, আয়োজক হচ্ছে আমার রূপাদি। রূপাদি শীতের মধ্যে অনেক কষ্ট করছে। রূপাদিকে একটু দেখানোর জন্য অনুরোধ করতেছি। রূপাদিকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের জন্য কষ্ট করার জন্য আমরা আজীবন ঋণী থাকবো। আমাদের দর্শক হিসাবে আছে আমার বাগিনা অর্ণব, ওরা কিছু দেখাও আমাদের জন্য আছে। আর আপনারা তো অডিয়েন্স রয়েছে, ঠান্ডা হয়েছিল আর অনেক অনেক আমাদের আসলে এই আসর দেখতেছেন সম্মানিত সবরনাথ, আমি উপস্থিত আছি অত। তো আমার পাশে আমার বাগিনা আছে। তো আমাদের মাঝে আজকে এখন গান শ্রবণ করছেন সম্মানিত সবরনাথ শিক্ষা থেকে সম্মানিত সভাপতি, এবং আমার বদি হয়, বদি আছেন। তো বদি দেখবেন, আমাদের সাথে থাকবেন। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, অদি বাজার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তোলে Miami.
আমরা আবারও গান নিয়ে আসবো একের পর এক। এই পর্যায়ে আমাদের মাঝে গান নিয়ে আসবে আমাদের এসো সজল গ্রুপের মুখ্য সমন্বয়ক সজল প্রভু। এরপর গান নিয়ে আসবে আমাদের কৃষ্ণ মিত্র। না আমরা 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 তো হর হয়ে নামকৃষ্ণ জাদুঘর দিয়ে শেষ করবো বাবু। হ্যাঁ। তো আমাদের মাঝে আজকে এখন আমাদের গান দেখছেন কেশবনাথ দাদা এবং পরাগ দাদা, রিপন দাদা আছেন। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের প্রিয় রবীন্দ্র স্যার আছেন। রবীন্দ্র স্যার, আপনাকে আমাদের গানে আসলে নিমন্ত্রণ জানানো হচ্ছে, আপনি চলে আসেন। তো এ পর্যায়ে সঙ্গীত পরিবেশনা করবেন আমার প্রিয় দাদা সজল প্রভু। বল আমাদের মধ্যে হৃদয় উপস্থিত হয়েছে এখন ফজলি সঙ্গীত পরিবর্তন হয়ে যাবে। আমি নিয়েছিলাম গাওয়ার তো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় অমরদাকে আমাদের গানের আসরে নিমন্ত্রণ জানাচ্ছি। আপনি ফ্রি থাকলে চলে আসবেন আমাদের গানের আসরে। এবং প্রিয় রবীন্দ্র স্যার, আপনিও চলে আসেন আমাদের গানের আসরে। আপনার জন্য ফ্লোর আমরা রেখে দিছি। আর বিশিষ্ট মৃদঙ্গ বাদক নিশান আছে, যেখানে কোনো সমস্যা হবে না। আর নামে কৃষ্ণ, আছে কৃষ্ণ। আসতে চলে তো এবং যে আরেকটি সঙ্গীত নিয়ে যাচ্ছেন আমাদের গীতা প্রেমী সম্মানিত কৃষ্ণ দাদা। তো কৃষ্ণ দাদার জন্য অনেক শুভকামনা রইল। তো প্রিয় রবীন্দ্র স্যার, আপনি যদি বলেন আমরা একটা বাইক পাঠিয়ে দিব, আপনাকে নিয়ে আসবো। তো এই পর্যায়ে আমাদের রবীন্দ্র স্যার একটা খবর লিখেছেন, যেটা সজল বাবুকে বললো যে ওনার বাড়ির আঙ্গনে যাতে এরকম ভাবে একটা পিকনিক হওয়া চায়। কখন হবে এই প্রভু জানে দিবে। হবে হবে ঠিক আছে। এখন রবীন্দ্র স্যার আপনি বলবেন, আমরা আয়োজন করবো। হবে হবে পিকনিক বন্ধ। কি পরিষ্কার বাজাই দে, বাজাই জানে। তো তপন দা, আপনি আমাদের এখানে আসছেন আজকে, আমাদের আসর দেখতেছেন। গত বছর আমরা 2023 সালে মনে আছে বাদাম দিয়ে আমাদের সজলবাবুর বার্থডে করেছিলাম, আর এবার আমাদের বার্থডে হচ্ছে সঙ্গীত দিয়ে। যাক, আমরা অনেক উন্নতি হয়েছি, মানে বার্থডে চলে গেছে। যাই হোক, বার্থডে পরবর্তী অনুষ্ঠান আমরা করে যাচ্ছি।
ডাইরেক্ট ইয়েন স্ক্রিন को बना दिन दे लाइव इन দেখা লাগবে কাম हम শিখি রে কি আইডি পাসওয়ার্ড সেটিং করব না ওয়াইফাই কানেক্ট করে দিলে আর কি নাই বুঝু লাইভ আরে এলইডি স্ক্রিনে রিলটা আমাদের জেনে নিয়ে তো তপন দা আপনি আমাদের সাথে থাকেন আজকে এখন সুজন দা থাকলে ভালো হতো এটা দর্শকল ভিডিও করে হয়তো গাল হতে বই রই তাড়াতাড়ি যাক আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় অরুণ দা আপনি আমাদের আসর গ্রহণ করেন আসেন আসেন পিছনে আসেন পিছনে চলে আসেন আপনি মনে হয় বাসায় আসছেন চলে আসেন গাড়ি ধীরে বহুত কলাই তো আসলে অনেকজনে ইমোতে ফোন দিচ্ছেন হোয়াটসঅ্যাপ ফোন দিচ্ছেন এবং ডাইরেক্ট কলে দিচ্ছেন দয়া করে কেউ একটু খানিকের জন্য দিবেন না কারণ এই নাম্বার থেকে তো আসলে লাইভ হচ্ছে তো তো দয়া করে কেউ ফোন দিবেন না এমনি আপনারা আসর দেখতে পারবেন হ্যাঁ তো বন্ধা সবাই ভালো আছি এটা হচ্ছে আপনাদের বাড়ির হৃদয় বাংলা ডোল এটা হচ্ছে নিশান বড়িতলি থেকে এটা হচ্ছে কৃষ্ণ মিত্র তাও বড়িতলি থেকে তো আমরা আপনার উদ্দেশ্যে বলতেছি ওই সামনে নাকি একটা পার্টি হবে আনন্দ ভোজন হবে তো আনন্দ ভোজনে আপনার নামটা 2 নম্বরে থাকবে রবীন্দ্র স্যারের নামটা 1 নম্বরে থাকবে তো যাই হোক আপনি আমাদের আসরে থাকবেন ঠিক আছে ফরগান এখন নগদ লাইভ এন দাও না নগদ লাইভ দাও ওকে লাইভ চলে लेकिन यहाँ पर हो ना खोजेছে তোমারে প্রেমে স্বর্গ শোক চাহিয়া এই লম্বা স্বর্গ শোক লম্বা কি করিব লম্বা তো মেরে দিলাম সুখে তোর ভাবে তেনু
ধন্যবাদ আমাদের কৃষ্ণ মিত্রকে, খুব সুন্দর একটি ভজন করলো, আসলে খুব ভালো হইলো। তো আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় অরুণদা এবং আমার শ্রদ্ধেয় দাদা উজির স্যার। আপনি আমাদের পাশে থাকবেন, আমাদের ভজন দেখবেন। তো আজকে আমার একটু জাস্ট রিমনের বার্থডে এবং সজলর বার্থডে উপলক্ষে জাস্ট একটু ধর্মীয় ভজন হচ্ছে, আপনারা আমাদের পাশে থাকবেন। এখন এ পর্যায়ে একটি সঙ্গীত নিয়ে আসছেন সুদূর ভোরেতলি থেকে আগত সম্মানিত নিশান দাস। যে তো আমরা আজকে একটি আমাদের ভজনের জন্য সুদূর চট্টগ্রাম থেকে একটা 32 ইঞ্চি এলইডির ব্যবস্থা করেছি। তো বলে তো যেটা আমাদের সম্প্রচার হচ্ছে এলইডি স্ক্রিন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমরা শুধু চট্টগ্রাম থেকে নিয়ে আসছি, এটা কারেন্টে চালিত হয় আর কি এলইডি স্ক্রিনটা। আপনারা আমাদের ভজনটা এলইডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্ক্রিন তো বাইরে গেছে, এটা কিছু জানি না, দেখতে হবে। তো ভুবনদা কেমন আছেন? এরপর সঙ্গীত আমরা দেখি মাঝে মধ্যে, আপনিও ভালো সঙ্গীত করেন, তো ভালো লাগে। হ্যাঁ প্রভু, চালাই যান। তোরে আপাতত লিয়া দাও না, ব্যাগ দাও না। তো সবাই পাশে থাকবেন, খুব সুন্দর ভজন হচ্ছে। কৃষ্ণ আসছে আজকে আমাদের ভজন শোনাইতে, যেমনি ডাক্তার এমনি গায়িকা। আর আমার কৃষ্ণের রাধারানী, ওনারা অনেক কণ্ঠস্বর। ওনাকে নাকি সদলবাবু লাইন করাবে, কারণ রাধারানী আসলে। যাই হোক, একটা হৃদয়নাথ খুব সুন্দর বাংলা ঢোল বাজাতে পারে, বিভিন্ন প্রোগ্রামের সেটআপের মধ্যে থাকে, ভালো ভালো গীতা পাঠকের সাথে থাকে, ওর জন্য শুভকামনা রইল। হ্যাঁ, তো বিদেশ থেকে আছেন আমার ভুবনদা, তো আছেন। হ্যাঁ আচ্ছা, যাক, আমার দাদা ডাকি, আর আপনি হচ্ছেন ওর বাগিনা আর কি, মামা বাগিনা। যাই হোক, খুব সুন্দর একটা পজিশন। তো যেটা বলছিলাম, আমরা চট্টগ্রাম থেকে একটা 32 ইঞ্চি এলইডি ঠিক করছিলাম, এটা আজকে আমাদের সম্প্রচারটা এলইডির মধ্যে হচ্ছে। তো সবাই দেখবেন আর কি, এটা আজকে আমরা এলইডির মধ্যে দিয়ে দিচ্ছি। লোক মারে
ধন্যবাদ কৃষ্ণ মিত্রকে খুব সুন্দর একটি সবাইকে নিয়ে একটা ভোজন করার জন্য। আর আসলে আমাদের লাইভ গুলো ভালো করে বোঝা যাচ্ছে কিনা আমরা জানি না, কারণ আবদ্ধ ঘর, জানালা দরজা সব বন্ধ। কারণ হচ্ছে যে এখানে প্রচুর ঠান্ডা পড়তেছে, যার কারণে গিয়ে প্রচুর ঠান্ডা। এবছর আই কাম দায়ী করি আগে ইয়া এ পর্যায়ে একটি ভজন নিয়ে আসবেন সুদূর আগত বরিতলি থেকে নিশান দাস। উনি বাজাবে, সমস্যা নাই। তো আমাদের আজকে লাইভে অনেকজনই জয়েন আছেন। অভি আছেন, অভি তোমাকে আমাদের লাইভে স্বাগত। আছেন রবীন্দ্র দা, এখনো আমাদের মাঝে আছেন। রবীন্দ্র দাকে পারতেছে না চলে আসার জন্য, কারণ রবি স্যার হচ্ছে গিটার প্রেমী এবং ভজন প্রেমী। যাই হোক, আপনাকে অনেক মিস করতেছি, আজকে আরো মিস করতেছি সুদূর কাজিয়ার থেকে আমার সুমন মামাকে। সুমন মামা যদি থাকতো এখানে আজকে রাত পোহাই যেত। তো সুমন মামা আপনাকে অনেক মিস করতেছি। তো আমার অরূপ দাকে মিস করতেছি। অরূপ দা যদি আজকে আমাদের এখানে থাকতো তাহলে আসলে অনেক ভালো লাগতো। ছিল বাংলা ডোল অরূপ দার জন্য, কিন্তু এটা পারফেক্ট ছিল। উনি যেখানে যায় সেখানে কিন্তু উড়াই ফেলে, উড়া ধরা চলে বাংলা ডোল। তো তো আজকে হচ্ছে এই আয়োজনটা হচ্ছে যে আতিককে ফেসবুক বার্থডে, যে বার্থডে কোনো লাইন গোছ নাই। হচ্ছে যে রিমনের বার্থডে এবং হচ্ছে আমার সজল বাবুর বার্থডে। এটা হচ্ছে ফেসবুক বার্থডে, আসলে আসল বার্থডে না। বার্থডে উপলক্ষে আমাদের ভোজন হচ্ছে আজকে। হ্যাঁ, তো এ পর্যায়ে একটা হবে সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে গান নিয়ে আসছে আমাদের প্রকাশ কান্তিনাথ। আঞ্চলিক গান সবার মুখে মুখে থাকে। না ধরি হ্যাঁ কি না ধরি তো ফাটাই ধরি দি। ইটেলো সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা।
নগৈতে রঙর কালার আরে কেনে পেলাই গেলা মুকত সালি আর বুকত থালি মুকত সালি আর বুকত থালি কোন কারণে ভালোবাসার দাম না দিলা তুই কোন ভীষণ পাই ভালোবাসার দাম না দিলা কোন কারণে ভালোবাসার দাম না দিলা তুই কোন ভীষণ পাই ভালোবাসার দাম না দিলা ভুবন হারাবো দিবেন যে ভোজন নিয়ে আসবে সম্মানিত একটু ঘোরাও তো ঠিক আছে তোমারে দেখিতে লাগে ও আজ ফবু ন গায় কিন্তু ফবু ন গায় ফবু হরে নমকৃষ্ণ ও কৃষ্ণ তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার আর গান দিতে করবে ইবেন আজ ম্যানেজার হইছে এক সপ্তাহ লাগে গাড়ি ফিরি তার নাকটিরও যেতে কিনা আছে হইবল আর 3 টাকা মাটি দেখে সব মানে মাই ফকির দিয়ে মানে কম সম্মানিত অডিয়েন্সগণ আমাদের হারমোনিয়াম এখন ডিস্টার্ব করতেছে আপনারা একটু অপেক্ষা করুন যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের লাইভ একটু বিলম্ব হচ্ছে সম্প্রচার করতে
জয় ওরে সরল মনটা নিয়ে কেন তোর কেন কি হয় ওরে বিষ্কাওয়ালা মারওয়ানা ওরে বিষ্কাওয়ালা মারওয়ানা দিলে মাইরো না ওরে বন্ধু তোমার এইটুকু জায়গা আছে দিবে করে নিয়ে এইটুকু জায়গা আছে দিবে নিয়ে হবে দেখি দেখি ওই পাশে দোকান গাই তাহলে দোকান আছে দোকান গাই সাত 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 সাত